নবজাতকের যত্নের মৌলিক বিষয় সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব নবজাতককে কিভাবে সামলাতে হয়, নাভির যত্ন, নবজাতককে খাওয়ানো এবং ঢেকুর তোলানো, ডায়াপার এবং এর কারণে ত্বকে হওয়া ফুসকুড়ি এবং নবজাতকের ঘুমের ধরন। নবজাতকের জন্মের পর সম্পূর্ণ পরিবার খুশি হয়ে ওঠে এবং সবাই শিশুটিকে দেখতে এবং কোলে নিতে চায়। তাই নবজাতক শিশুকে সামলাতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পালন করা প্রয়োজন। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় না, ফলে তারা সংক্রমণের ঝুঁকিতে থাকে। শিশুকে সংক্রমণ থেকে রক্ষা করতে শিশুকে স্পর্শ করা বা ধরার আগে হাত পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। শিশুকে ধরার আগে হাত সাবান এবং জল দিয়ে ধুয়ে নিন এবং পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিন। এবার প্রথমেই শিখতে হবে যে শিশুকে কিভাবে ধরতে হয়। শিশুকে তুলতে এক হাত দিয়ে তার মাথা ও ঘাড় এবং অন্য হাত দিয়ে তার নিচের অংশ ধরে রাখুন। শুইয়ে দেওয়ার জন্য সর্বদা শিশুর মাথা ও ঘাড় ধরে রাখুন এবং নিচের অংশ ধরে রাখুন। ঘুমন্ত শিশুকে জাগাতে নিম্ন জিনিস করুন: শিশুর পায়ে সুড়সুড়ি দিন বা শিশুকে বসার ভঙ্গিতে তুলে ধরুন বা শিশুর কানে আলতো করে স্পর্শ করুন। সর্বদা মনে রাখবেন যে নবজাতক শিশু খুব সংবেদনশীল। নবজাতককে কোলে নেবার সময় মনে রাখবেন যে সে কোনোভাবেই খেলার জন্য প্রস্তুত নয়। তাই শিশুটিকে হাঁটুতে চেপে ধরবেন না বা উপরে ছুঁড়ে ধরবেন না। খেলার সময় বা রেগে গিয়ে নবজাতককে কখনো ঝাঁকাবেন না। শিশুর ঘাড় হঠাৎ করে ঝাঁকানো এড়িয়ে চলুন। এই সকল কারণে শিশুর আভ্যন্তরীণ আঘাত লাগতে পারে। আমরা এখন বাড়িতে নাভির যত্ন সম্পর্কে জানব। শিশু মায়ের গর্ভে থাকাকালীন নাভির যত্ন শিশুর জীবনরেখা। তবে শিশুর জন্মের পর এটি আর প্রয়োজন হয় না। জন্মের কয়েক মিনিটের মধ্যেই নাভির স্পন্দন বন্ধ হয়ে গেলে এতে গিঁট বেঁধে দিন। শিশুটি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে ফিরতে নাভি শুকিয়ে গিয়ে কুঁচকোতে শুরু করে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নাড়িটি নিজে থেকেই পড়ে যায়। মনে রাখবেন যে এই নাড়ি শিশুর শরীরে সংক্রমণ করাতে পারে। তাই এটি সঠিকভাবে যত্ন নেওয়া অপরিহার্য। এর জন্য মনে রাখবেন যে শিশুর নাড়িটি শুষ্ক করে বাতাসের সংস্পর্শে রাখা উচিত। নাড়িটি পড়ে না যাওয়া পর্যন্ত শরীর কেবল ভেজা কাপড় দিয়ে মুছুন। নাড়িটি শিশুর ন্যাপির বাইরে রাখা উচিত বা এটি ভাঁজ করে ন্যাপির উপরের প্রান্ত পর্যন্ত রাখুন। শিশুকে নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি নাড়ির প্রান্ত থেকে বা ত্বকের কাছাকাছির অংশ থেকে রক্তপাত, পুঁজ, নাভির চারপাশে ফোলা ভাব বা লাল ভাব, বা আপনি যদি নাভির আশেপাশের অংশে শিশুর ব্যথার লক্ষণ মনে করেন, এবং যদি 1 মাস বয়সের মধ্যে নাড়িটি না পড়ে থাকে। কখনো কখনো এমন হতে পারে যে নাড়িটি পড়ে যাওয়ার সময় এবং নাড়িটি পড়ে যাওয়ার পরও অল্প রক্তপাত হতে পারে, তবে এটি দ্রুত বন্ধ হয়ে যায়। কখনো নাড়িটি টেনে বের করবেন না। এটি পড়ে যাবার পর কোনো ক্রিম বা পাউডার লাগাবেন না, বা এটি পড়ে গেলে কোনো ব্যান্ডেজ বাঁধবেন না। এখন পুষ্টির দিকগুলি দেখতে শিশুকে কিভাবে খাওয়ানো যায় তা আলোচনা করব। প্রসবের পর 1 ঘন্টার মধ্যে নবজাতককে বুকের দুধ খাওয়ানো উচিত। প্রথম 6 মাস ধরে একচেটিয়াভাবে বুকের দুধ খাওয়ানো উচিত। উপরন্তু মায়ের উচিত শিশুর ত্বকের সাথে পর্যাপ্ত যোগাযোগ নিশ্চিত করা এবং শিশুর ক্ষুধার ইঙ্গিত লক্ষ্য করা। এই সকল বিষয় এই শৃঙ্খলার অন্যান্য টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। কিছু ক্ষেত্রে নবজাতকদের ঘন ঘন জাগিয়ে তোলার প্রয়োজন হতে পারে, যাতে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার খায়, বিশেষ করে ছোট অকাল জন্ম নেওয়া শিশুরা। যদি কোনো শিশু
সুস্থ বা অকাল জন্ম নেয়, স্বাস্থ্যবান করতে আগ্রহী না হয়, তাহলে মায়ের উচিত ডাক্তার বা স্বাস্থ্য কর্মীর সাথে পরামর্শ করা। বুকের দুধ খাওয়ার সময় শিশুরা প্রায় বাতাস গিলে ফেলে বা তাদের অস্থির করে তোলে। এটি প্রতিরোধ করতে প্রতিবার খাওয়ানোর পর শিশুকে বসিয়ে ঢেকুর তোলান। এটি একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। পরেরটি হলো ডায়পার লাগানো। প্রতিবার মলত্যাগের পর শিশুকে পিঠের উপর ভর করে শুইয়ে নোংরা ডায়পারটি খুলুন। শিশুর যৌনাঙ্গ আলতো করে পরিষ্কার করে মুছে ফেলুন। এই জায়গাগুলিতে সাবান লাগাবেন না। শিশু একটি মেয়ে হলে সর্বদা আগে থেকে পিছনে মুছবেন। এর ফলে প্রস্রাবে সংক্রমণ এড়ানো যায়। ন্যাপি বদলানোর আগে এবং পরে মা বা যত্নশীলকারীকে সর্বদা ভালোভাবে হাত ধোয়া উচিত। কখনো কখনো এমন হতে পারে যে ডাইপারের জন্য শিশুর ত্বকে লাল ফুসকুড়ি হতে পারে। ত্বক লাল বা ফুসকুড়ি হওয়া একটি সাধারণ বিষয়। এটি কিছুদিনে উষ্ণ জলে স্নান করলে এবং কিছু বিশেষ ক্রিম লাগালে এবং কখনো কখনো ডায়পার না পরলে ঠিক হয়ে যায়। শিশুর ত্বক সংবেদনশীল হওয়ার কারণে ফুসকুড়ি দেখা যায় এবং ভেজা ন্যাপির কারণে কষ্ট হয়। ত্বকে লাল ভাব বা ফুসকুড়ি হতে পারে, বিশেষ করে মলত্যাগের পর। শিশুর ডায়পার প্রায় বদলান। তার যৌনাঙ্গ একটি নরম কাপড় এবং জল দিয়ে পরিষ্কার করুন। কাগজের তোয়ালে ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি বিরক্তিকর হতে পারে। ডায়পারের লাল ভাব থেকে বাঁচাতে ক্রিমের একটি খুব পুরু স্তর প্রয়োগ করুন। জিঙ্ক অক্সাইডযুক্ত ক্রিম ব্যবহার করুন, কারণ এগুলি আর্দ্রতার বিরুদ্ধে বাধা দেয়। শিশুর ডায়পার রং এবং সুগন্ধমুক্ত সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দিনের কিছু সময় শিশুকে ডায়পার পরাবেন না, এতে ত্বকে বাতাস লাগবে। 3 দিনের বেশি সময় ধরে ত্বকে অসুবিধা হলে বা গুরুতর কিছু হলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটি ছত্রাকজনিত রোগের কারণ হতে পারে, যার জন্য ওষুধ নেওয়া প্রয়োজন। শেষে শিশুর ঘুমের ধরন সম্পর্কে আলোচনা করব। শিশুরা দিনে প্রায় 14 থেকে 16 ঘন্টা বা তার বেশি ঘুমায়। নবজাতকরা সাধারণত 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। অনেক নবজাতকের দিন এবং রাতে কিছু যায় আসে না। তারা সারা রাত জেগে থাকে এবং দিনের বেলায় ঘুমিয়ে থাকে। রাতে তাদের আরও ঘুমাতে সাহায্য করার একটি উপায় হলো রাতে আলো একটু অল্প করে রাখুন। দিনের বেলায় তাদের সাথে কথা বলে বা খেলাধুলো করে তাদের আরও কিছুক্ষণ জাগিয়ে রাখার চেষ্টা করুন। মা বা যত্নশীলকারীর মনে রাখা উচিত যে ঘুমানোর সময় শিশুকে সবসময় তার পিঠের উপর শোয়া উচিত। এর ফলে শিশুর হঠাৎ করে মারা যাওয়ার ঝুঁকি হ্রাস পায়। অন্যান্য নিরাপদ ঘুমের অভ্যাসের জন্য পালনায় নিম্ন জিনিস রাখবেন না: কম্বল, লেপ, ভেড়ার চামড়া, তুলোর খেলনা এবং বালিশ। এগুলি শিশুর শ্বাসরোধ করতে পারে। প্রতি রাতে শিশুর মাথার স্থিতি বদলাতে ভুলবেন না, প্রথমে ডানে, তারপর বামে, ইত্যাদি। এর ফলে শিশুর মাথা এক পাশ দিয়ে চ্যাপ্টা হবে না। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।